প্রিয় বন্ধুরা, আরেকবার প্রত্যেককে আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। আমি আশা করছি যে বন্ধুরা আপনারা প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহে ভালো এবং সুস্থ সবল রয়েছে। আর এটা ঈশ্বরের অনুগ্রহ যে এখনো পর্যন্ত তিনি আমাদেরকে জীবিত রেখেছেন। বন্ধুরা, আজকের এই সময়ে বিশেষ করে একটা গভীর বিষয়কে নিয়ে এসেছি, যেটা অনেক সময় অনেক মণ্ডলী যে বিষয়ে আলোচনা করে না। মণ্ডলী আলোচনা তো করে প্রভুর প্রেমের সম্বন্ধে, মণ্ডলী আলোচনা তো করে প্রভুর ভালোবাসার সম্বন্ধে, প্রভুর দুঃখের সম্বন্ধে, কিন্তু প্রভুর বিচার সম্বন্ধে অনেক মণ্ডলী আলোচনা করতে চায়। কারণ যে ঈশ্বরের বিচার এবং ভয়ঙ্কর কিছু গুণাবলীগুলি মানুষ শুনতে চায় না। ঈশ্বরের শুধু ভালো দিকগুলি মানুষ শুনতে চায়। বন্ধুরা, আজকে যে আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সেটাও কিন্তু এই। আর যখন আমি বলছি আর সেই জায়গার সম্বন্ধে, সেই জায়গাটা সম্বন্ধে বলার পূর্বে আমার গায়ে এখনো পর্যন্ত সেই কাটা আসছে। তার মানে একটা ভয়ঙ্কর জায়গার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত আপনারা দেখুন। আসুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকে যে বিষয়টি আপনাদের কাছে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে নরক। হ্যাঁ বন্ধুরা, নরক সম্বন্ধে কেউ আজ আলোচনা করতে চায় না। ঈশ্বরের স্বর্গের আনন্দের সম্বন্ধে সবাই আলোচনা করবে, সবাই সেটাতে আনন্দিত হবে, কিন্তু নরক সম্বন্ধে আজ মানুষ আলোচনা করতে চায় না। অনেক মণ্ডলী, অনেক বিশ্বাসীরা নরক সম্বন্ধে শুনতে চায় না, বলে নরক সম্বন্ধে শোনার জন্য ভয় ভীত হয়ে যায় তারা। কিন্তু বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে নরক সম্বন্ধে কিছু অজানা তথ্য। হ্যাঁ বন্ধুরা, এটা আমরা শুধু নরক নাম শুনেছি, কিন্তু সেটা জায়গাটা কেমন এবং সেটা কাদের জন্য বানানো হয়েছে আর সেটা কিরূপ হবে সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে বিষয় হচ্ছে যে নরক হচ্ছে কেমন জায়গা। সেই নরকটি কেমন জায়গা সেটা আজকে আমরা দেখে নেব। নরক হচ্ছে কেমন জায়গা সেটা আমরা ঈশ্বরের বাক্য বাইবেল কি করে নরক সম্বন্ধে সেই বিষয়টি দেখে নেব। আসুন, নরক হচ্ছে কিরকম জায়গা সেটা এখন আমরা আলোচনা করি। প্রথম বিষয় হচ্ছে নরক অগ্নিকুণ্ড। নরক কিরকম? অগ্নিকুণ্ড সেটা আমরা পাবো মতি 13:50 পদে। মতি 13:50 পদে এরকম লেখা আছে, এবং তাহাদিওকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। প্রিয়রা, অগ্নিকুণ্ড বলে না আগুনের একটা জায়গা, বড় গভীর একটা জায়গা, যেখানে শুধু আগুনই আগুন, যেখানে শুধু ভয়ঙ্কর আগুন দাও দাও করে জ্বলতে থাকছে, সেরকম একটা অগ্নিকুণ্ডের কথা বলা হয়েছে। বন্ধুরা, সেই নরকও হচ্ছে সেই দাও দাও করে আগুন জ্বলার একটা স্থান, যেখানে আগুন কখনো শেষ হবে না, সেটাকে বলা হচ্ছে কুণ্ড, সেই অগ্নিকুণ্ড নামে পরিচিত করা যায়। বন্ধুরা, অজানা তথ্য হচ্ছে যে নরক হচ্ছে সেই অগ্নিকুণ্ড। আর সেখানে অগ্নিকুণ্ড থাকলে সেখানে কেমন অবস্থা হবে সেই অবস্থাটাও এখানে বলা হয়েছে, যে সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হবে। সেখানে কোনো আনন্দ থাকবে না, সেখানে কোনো হাসি থাকবে না, সেখানে শুধু আগুনে আগুন, আর সেখানে শুধু কান্না থাকবে, দুঃখ থাকবে, আর একজন মানুষ শুধু দাঁত পিষবে, দন্ত ঘর্ষণ থাকবে। সেখানে দন্ত ঘর্ষণের সহিত মানুষ সেখানে হাহাকার করবে, সেখানে চিৎকার করবে, সেখানে রোদন করবে, আর সেই অগ্নিকুণ্ডে শুধু আগুনই আগুন দেখা যাবে। সেখানে কোনো শান্তি নেই, সেখানে কোনো আনন্দ নেই, আর সেই অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হবে। দ্বিতীয় নরক সম্বন্ধে অজানা তথ্য, দ্বিতীয়ত যেটা নরক সম্বন্ধে বলা হয়েছে, নরক কেমন জায়গা। প্রথম দেখলাম আমরা অগ্নিকুণ্ড, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্ধকারের কারাকূপ। হ্যাঁ বন্ধুরা, অন্ধকারের কারাকূপ সেটা আমরা পাবো 2 পিতর 2:4 পদ। সেখানে এরকম লেখা আছে, কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন। বন্ধুরা, অন্ধকারের কারাকূপ মানে হচ্ছে জেল, কূপখানা, যেখানে শুধু অন্ধকার থাকবে, সেখানে কোনো লাইট থাকবে না, সেখানে কোনো জ্যোতি থাকবে না। আমরা এই জগৎ সংসারে যদি আধা ঘন্টার জন্য যদি লাইট না থাকে, যদি
জ্যোতি না থাকে আমরা বিরক্ত হয়ে যাই। আর সেখানে অন্ধকার কারাকূপে থেকে অন্ধকারের একটা গর্তে ঢোকানো থাকবে, আর সেই অন্ধকারের গর্ত একটা ভয়ঙ্কর গর্ত, আর সেই গর্ততে কাউকে কখনো দেখা যাবে না। আর সেই অন্ধকারে মানুষ কারাকূপে বন্দী হয়ে থাকবে, সেই অন্ধকারে সেই বন্দী অবস্থাতে থাকবে। সেই অন্ধকার কারাকূপ সে হচ্ছে অগ্নি, সেই নরক হচ্ছে সেরকম জায়গা। তৃতীয় যে নরক হচ্ছে কেমন জায়গা, সেটা হচ্ছে অগ্নি ও গন্ধকের হ্রদ। অগ্নি ও গন্ধকের হ্রদ, সেটা আমরা প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 10 পদ। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদে দেখুন কি বলা হয়েছে। আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ভক্ত ভাববাদী আছে, আর তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। ও সেখানে দেখো কেমন এখানে দুটি বিষয়, প্রথম হচ্ছে অগ্নি ও গন্ধকের স্থান। সেখানে কোনো ভালো জায়গা নেই, সেখানে কোনো আনন্দ নয়। লেখা আছে কতদিনের জন্য যন্ত্রণার জায়গা। সেটা কেমন যন্ত্রণা, যে যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না, আর সেটা দিবারাত্র যন্ত্রণা হবে। আর সেটা কতদিনের জন্য? লেখা আছে যুগ পর্যায়ে যুগে যুগে। নরক হচ্ছে এমন স্থান যেখানে যে অগ্নি ও গন্ধকের স্থান। অগ্নি গন্ধক, সেখানে আগুন, আর আগুনের শিলা, আগুনের গন্ধক সেখানে দাও দাও করে জ্বলতে থাকবে। আর সেরকম একটা স্থান হচ্ছে নরক। এবার প্রিয় বন্ধুরা, এটা দেখলাম আমরা নরক হচ্ছে এরকম একটা জায়গা, ভয়ঙ্কর। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কাদের জন্য এই নরক বানানো হয়েছে। এই নরক যে কাদের জন্য বানানো হয়েছে সেটা আমরা দেখব। 25 অধ্যায় 41 পদে যদি আমরা দেখি, পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকে বলিলেন, ওহে সাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও। দিয়াবলে ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা হয়েছে তাহার মধ্যে যাও। এখানে দেখো ক্লিয়ার করা হয়েছে যে কাদের জন্য এই নরক বানানো হয়েছে। লেখা আছে দিয়াবল ও তাহার দূতগণের জন্য। দিয়াবল হচ্ছে সেই শয়তান যে মানুষকে ভ্রান্ত করে, যে মানুষকে পাপের পথে নিয়ে যায়, আর তার দূতগণ যাকে মানুষকে ভুলিয়ে রেখেছে, আর তাদের জন্য সেই নরক বানানো হয়েছে। কিন্তু বন্ধুরা, সত্যি কথা একটা ধ্রুব সত্য বলতে যায়, এই শয়তানের পিছনে পিছনে, দিয়াবলের পিছনে অনেক মানুষ আজ নরকে পতিত হবে। এই বর্তমান শুধু মানুষ নয়, অনেক খ্রিস্টানরাও নরকে পতিত হবে, অনেক বিশ্বাসীরাও, অনেক পালকেরাও নরকে পতিত হবে, কেননা তাদের জীবন চরিত্র সেরকম নেই। এখানে লেখা আছে দূতগণ সেই ভ্রান্ত যারা শিক্ষা দেবে, আর তাদের জন্য সেখানে সেই অগ্নিকুণ্ড নরক প্রস্তুত রয়েছে। যেমন আমরা প্রকাশিত বাক্য 10 পদে শেষ অংশে সেখানে লেখা আছে ভক্ত ভাববাদীরা, যারা ভুল শিক্ষা দেবে, ঈশ্বরের বাক্যকে সঠিক শিক্ষা দেয় না, ঈশ্বরের নিরাময় শিক্ষাকে না দিয়ে তারা জাগতিক মন্দতার শিক্ষাকে নিয়ে আসে, আর তাদের জন্য সেই অগ্নিকুণ্ড নরক বানানো হয়েছে। ভক্ত ভাববাদীদের জন্য, দিয়াবলের জন্য, এবং তার দূতের জন্য, এবং অবিশ্বাসীদের জন্য সেই নরক বানানো হয়েছে। এবার আর কাদের জন্য বানানো হয়েছে নরক? প্রথমে ভক্ত ভাববাদী এবং দিয়াবল এবং তার দূতের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি আমরা দেখি প্রকাশিত বাক্য 20 অধ্যায় 15 পদে, সেখানে লেখা আছে যে কাদের জন্য আরো বানানো হয়েছে। প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 15 পদে সেখানে এরকম লেখা আছে, আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহোত্রে নিক্ষিপ্ত। প্রিয় বন্ধুরা, ঈশ্বরের জীবন পুস্তকে বিচার আসনে যখন ঈশ্বর সেই পুস্তককে খুলিবেন যে আমরা কি কি কার্য করেছি, আর জীবন পুস্তকে যদি ঈশ্বরের সেই জীবন পুস্তকে যদি আমাদের নাম যদি না পাওয়া গেছে, তাহলে আমরাও সেই অগ্নিহোত্রে নিক্ষিপ্ত হব। এবার বন্ধুরা, তাদের জন্য নরক বানানো হয়েছে যাদের জন্য, যাদের নাম এই ঈশ্বরের জীবন পুস্তকে লেখা নেই, আর তারাও সেই অগ্নিহোত্রে নিক্ষিপ্ত, তাদের জন্য সেই বানানো হয়েছে। দ্বিতীয় দেখলাম আমরা কাদের জন্য। তৃতীয় আমরা যেটা দেখবো যে কাদের জন্য আরো নরক বানানো হয়েছে, সেটা কিছু কোয়ালিটি, কিছু গুণাবলীর মানুষদেরকে দেওয়া আছে। 21 অধ্যায় প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে, কিন্তু যাহারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণাহ বা নরঘাত বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধক প্রজ্বলিত হ্রদে হইবে, আর
ও এখানে অনেক কোয়ালিটির মানুষদের দেওয়ানো হচ্ছে, যারা হচ্ছে বেশ্যাগামী, যারা হচ্ছে নরাঘাত, যারা হচ্ছে ঘৃণাহ, অবিশ্বাসী, যারা প্রভুকে বিশ্বাস করেন, এবং সমস্ত মিথ্যাবাদী, যারা মিথ্যা পথে চলে, যারা মিথ্যা সাক্ষ্যকে বহন করে, মিথ্যা বাক্যকে প্রচার করে, এবং তাদেরকে কি হবে গন্ধ এবং প্রজ্বলিত করে সেই অগ্নিকুণ্ডের নরকে দেওয়া হবে। প্রিয়রা, আমরা নরকের এই ভয়ঙ্কর আগুনের থেকে কি আমরা সাবধান? আমরা কি সেই নরকের আগুনকে এখনো ভয় করছি? সেই ঈশ্বরের বিচারাসনে যখন দাঁড়াবো, আমাদেরও সেই অনন্তকালীন যেখানে আগুন কখনো নেবে না, আর যেখানে আমরা দেখলাম সেই অন্ধকারের কারাকো, সেই অগ্নিগন্ধকের হ্রদে, সেই হ্রদে আমাদেরকে ফেলে দেওয়া, যে ওদের কোনো শেষ নেই, সেখানে ফেলে দেওয়া, সেটা কত অনন্তকালের জন্য করবে। কিন্তু বন্ধুরা, একটা রাস্তা আছে। কিন্তু বন্ধুরা, প্রভু নরক আমাদের জন্য যেহেতু বানাননি, কিন্তু আমাদের নিজেদের কার্যের জন্য আমরা যাচ্ছি, আমাদের নিজেদের এই বেবিচারী, আমাদের মুক্তি খোঁজার জন্য, আর বেশ্যাগমনের জন্য, ঘৃণাহ কাজের জন্য, নরঘাতকের জন্য, মায়াবী ছলনার জন্য যখন আমরা যাচ্ছি, তাই প্রভু একটা সেটা কিভাবে আমরা রক্ষা পাবো এই নরক থেকে, সেই বিষয়টাও আমরা দেখব। রক্ষা পাওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে, দেখো খুব সুন্দর লাগে, মথি তার 25 অধ্যায় 46 পদে, মথি তার 25 অধ্যায় যদি আমরা 46 পদে আসি, সেখানে আমরা দেখতে পাই যে রক্ষা পাওয়ার একটা বিষয়। পরে এরা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, কারা অনন্ত জীবনে প্রবেশ করবে? ধার্মিকেরা। আর সেই অনন্ত জীবনে প্রবেশ করতে গেলে কি করতে হবে? সেই অনন্ত জীবনে প্রবেশ করতে গেলে সেই অনন্তকালীন প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধার করতে হবে, স্বীকার করতে হবে, তাকে মুক্তিদাতার রূপে স্বীকার করতে হবে, তাকে বলতে হবে, ও প্রভু আমি পাপী, আমার পাপ থেকে তুমি রক্ষা করো। কেননা তার জন্য বিশেষ করে সেই অনন্ত জীবন একমাত্র প্রভু যীশু খ্রিস্টই দিতে পারেন। কেননা লেখা আছে অনন্ত জীবনের জন্য যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায়ে, কেননা ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, আপনার একজাত পুত্রকে দান, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি তাকে বিশ্বাস করতে আমরা বিনষ্ট হব না, কিন্তু অনন্ত জীবন। বন্ধুরা, এই নরকের সম্বন্ধে আমরা কিছু অজানা তথ্য জেনে নিলাম। বন্ধুরা, আপনি কোন জায়গায় যেতে চান? আপনি যদি নরকের আর যেতে চান, তাহলে এখনই আপনার জীবন যেরকম ভাবে জীবনযাপন করছেন সেরকম ভাবে জীবনযাপন। কিন্তু নরক হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা। বন্ধুরা, আমি বলতে চাই, নরকে কেউ যেতে চায় না। নরক হচ্ছে এই অজানা তথ্যগুলো আমরা দেখে নিলাম, একটা ভয়ঙ্কর জায়গা। সেখান থেকে বাঁচার, আসুন আমরা বাঁচি, এবং এই ভিডিওটি অন্যদেরকেও শেয়ার করি, তারাও যেন এই নরকের সত্যটাকে এবং গভীর রহস্যকে যেন জানতে পারে। ঈশ্বরের ছোট চিন্তাধারা আমাদের